গুড মর্নিং সবাইকে। এরকমই টুকি মেরে নববর্ষটা শুরু হয়েছিল। দিনটা কেমন যাবে বুঝতে পারিনি, তবে হ্যাঁ, বিজনেস আছে বলে লক্ষ্মী গণেশের পুজোটা এই বছর থেকেই শুরু করলাম। ছোট করেই করেছিলাম, কিছু সেরকম করতে পারিনি। মা বলল করে নে, পরের বছর থেকে বড় করে করবি। আমার বেশ ভালোও লাগলো। আগের দিন ছুটি ছিল বলে একটুখানি ফল মিষ্টি এগুলো সব কিনে আনতে পেরেছিলাম। গৌরব সকালবেলা বেশ সুন্দর করে আমার এই ভিডিওগুলো করে দিয়েছে। আর এই যে শাড়িটা পরেছে, এই শাড়িটা পরে অফিসে যাব, সুন্দর করে সাজবো, কারণ ওখানে একটা শুটিংয়ের ব্যবস্থা ছিল। পয়লা বৈশাখে কিন্তু মা আমাকে 51 টাকা দিয়ে দিয়েছে সকালবেলা। আর দেখো খুব সুন্দর লাগছে, বলো? আমাকে কিন্তু অনেকে কমপ্লিমেন্ট করেছে। অনেকদিন পরে ভাবলাম সিঁদুরের টিপ পরি, আজকে নর্মাল টিপ না পরে। আর সাথে বিজনেসটা কি করে ভুলে যাই, 3খানা শাড়ি ডেলিভারি ছিল, সেটাও মনে রাখতে হয়েছে। এই হচপচের মধ্যে কিন্তু ভুলে যায়নি। শাড়িগুলো ভালো লাগলে ডেফিনেটলি আমাকে কিন্তু পিং করো। আর কালকে সকালবেলা কিন্তু রেকর্ড গরম পড়েছিল। রিস্কার মধ্যে যাচ্ছিলাম, মনে হচ্ছিল রাজস্থান দিয়ে যাচ্ছি। তারপর ফাইনালি চিল্ড জায়গায় ঢুকে পড়লাম। আর দেখো মাইকের আমরা অনেক টেস্ট করার পর ফাইনালি শ্যুট করা শুরু করে দিলাম। সবাই খুব মজা করেছি কালকে স্টোরে। আর যেহেতু কালকে আমার বজরংবলির দিন ছিল, মানে মঙ্গলবার, তোমরা আগেও জানো, তো সেহেতু আমি কিন্তু কালকে ঠিক মতোভাবে খাবার খেয়ে এনজয় করতে পারিনি। তবে ঠাকুরের নামে যেহেতু মিষ্টি আর নিরামিষ খেয়েছিলাম। ফাইনালি স্টোরের মধ্যে খেতে গিয়ে তো আমাকে কত কথা শুনতে হয়, একদিন তোমাদেরকে আমি ভালোভাবে জানাবো। একটা মিষ্টি খেয়েছিলাম, তাও কত কথা শুনিয়েছিল। তারপর জেনারেলি ছুটি হয়ে গেল। ছুটি হবার পরেই ছুটে চলে গেলাম বাবার কাছে, দিয়ে মনের সমস্ত কথা বলে দিলাম। সবার যেন এই বছরটা খুব ভালো যায়, আর তোমাদেরও যেন এই বছরটা খুব ভালো যায়। তারপর একটু এদিক ওদিক ঘোরার পরে, বাড়িতে যাওয়ার পরে, সব কিছু কমপ্লিট করার পর ঘুমিয়ে পড়লাম। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।